হেফাজতের মালিক কে? আর মায়ার সুরে কন্যাকে হাই রে কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা রে কয় মাজার পূজারি, আসেনি? আসেনি? এতক্ষণ যে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না, মাঝে মাঝে কোটিশন কাইটটা কাইটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে। কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শুনলেও প্রচার করে না। আমি কেন তারা কাইটটা কাইটটা ছাড়ে হেডেও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে সুন্নিদের বিরুদ্ধে আচরণ করে। যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ইলম দান করেছে কে? আরো জেনে বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, আবদাল, আওতাদ, গাউস কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান